হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ক্রিস্পি জুসি ডিলিশিয়াস পর্ন বলের একটি রেসিপি। এটা যেমন অল্প সময় তৈরিও হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। তো চলো বন্ধু, আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, আমি একটা পাত্রে 4টে কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজকে কেটে নিয়েছি, অল্প সামান্য আদা, 10-12 টুকরো রসুনের কোয়া আর 450 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 450 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। এর পিঠের শিরাটাকেও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে অল্প সামান্য ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, হাফ টিস্পুন দেব গোলমরিচ গুঁড়ো, 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে নিয়েছি, 10-12 টুকরো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি 2 চামচ ভিনেগার। তোমরা লেবুর রস থাকলে লেবুর রসই দেবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম হাফ চামচ হোয়াইট পেপার পাউডার, আর দেবো হাফ চামচ সুগার। আমাদের মিক্সিং জারে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটাকে আমরা আধবাটা করে বাটবো, একদম মিহি করব না। পেস্ট আমাদের হয়ে গেছে। মিক্সিং জার থেকে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখো, আমরা একদম মিহি করিনি, আধবাটা করে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টের মধ্যে 4 টিস্পুন দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব, 2 টিস্পুন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তারপরে সব একসঙ্গে মাখিয়ে নেব। সমস্ত মিশ্রণটা একসঙ্গে মাখানো হয়ে গেলে এর মধ্যে একটা ডিমকে ভেঙে আমি দিয়ে দেবো। ডিম দেওয়ার পরে আবার এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। একটু টাইট ডো হতে হবে, একদম নরম হবে না। যদি দরকার হয় তোমরা আবার একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিতে পারো। 10 মিনিট রেস্টে রাখার পরে হাতে অল্প সামান্য তেল লাগিয়ে নিলাম। তারপরে ডো থেকে ছোট ছোট করে গোলা বানিয়ে নেব। তারপরে অন্য একটা পাত্রে রাখা ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে দেবো। এইরকম আর একটা বল করে ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে রাখলাম। তারপরে ব্রেড ক্রাম্বগুলোকে বলের ওপর দিয়ে হালকা হাতে বুলিয়ে নেব। একদম হালকা কোটিং হবে। বন্ধুরা, তোমরা এটা ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণও করতে পারো। এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবে। এটা ভিনিগার দিয়ে বানানোর জন্যে অনেক দিনের জন্যই ডিপ ফ্রিজে এটা ভালো থাকে। নর্মাল টেম্পারেচারে এনে বাড়িতে অতিথি আসলে ফ্রাই করে দিতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর ছোট ছোট গোল গোল বল তৈরি হয়ে গেল। এবার একটা প্যান বসিয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমে বলগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের 7 মিনিটের জন্য ফ্রাই করতে হবে। 2-3 মিনিট এইভাবে থাকার পরে আস্তে আস্তে নেড়ে দেবো। দেখো, বলগুলোতে কত সুন্দর কালার আসতে শুরু করেছে। 6 মিনিট বাদে আস্তে আস্তে আমরা বলগুলোকে তুলে নেব। এগুলো ওপরটা যেমন ক্রিস্পি হবে, ভেতরটা তেমনি সফট এবং জুসি হবে। দেখো বন্ধুরা, কত সহজে কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের পর্ন বল। পর্ন বলটাকে আমি ধনেপাতা চাটনির সাথে পরিবেশন করেছি। ধনেপাতার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, নুন আর কাঁচা তেঁতুল দিয়ে এরকম চাটনি বানিয়ে নিয়েছি। বাচ্চা বড় সকলেই এটা খেয়ে খুব খুশি হয়, আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।